এসে বসলো। এখন তো শাড়ি পরে না, পরে শাড়ি সব শেষ। মেয়ের কেশ দেখে, নারী জাতির বসনে কে? নারী জাতির বসন কে? শাড়ি এখন অঙ্গে দেয় না নারী, শুধু শাড়ি পরা না, বলে মা দেখি তোমার কেশ, মানে চুল, চুল ছেড়ে দাও। এখন আর চুল খুঁজে পাবেন? কাটতে 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 ওই পাল্লারে পড়ে কাটতে কাটতে একেবারে মহাপ্রভু ধর্ম গ্রহণ করে। হাই ভগবান রে, নারী জাতির কেশই হলো বেশ। ওমা একটু উঠে দাঁড়াও, তোমার পা দুটো দেখি। আস্তে আস্তে পা দুটো উঁচু করে, খড়ম পেয়ে কিনা দেখে, তাই তো? খড়ম পেয়ে মেয়ে নেওয়া যাবে না। রাধে রাধে। এখন আপনার চলে না তো, এখন বৌমারা হলো শাশুড়ি, শাশুড়ি হলো বৌমা। নিতাই গৌর হরি হরি। রমণী দেখলাম এমন রমণী কভু দেখি না। সেই রমণী যাচ্ছে পথ দিয়ে, যাবক রঞ্জিত পায়ে যাবক পরা মানে আলতা পরা, শুধু তাও নয় তার চরণে নপুর পরানো। সেই রমণী যায়, আগু পাছু সখী ধায়, সরে কোটিতে কিনি কিনি বাজে কিনি কিনি নপুর বাজি পাই। রুনো ঝুনো শব্দ করতে করতে সেই রমণী কয়েকজন সখী নিয়ে যমুনায় স্নান করল। স্নান করে আমি কিন্তু দেখছি কি করে, তার পরনের বসনটা কেমন, একদম পাতলা চেলির বসন। একে তো যুবতী রমণী, তাতে পড়েছে পাতলা চেলির বসন। চেলির বসন পরে সেই রমণী সখীদের নাই নিয়ে যায়। আগু পাছু সখী ধাই, আগে কিছু সখী পিছনে কিছু সখী। কিভাবে যায়? যমুনায় নেমে স্নান করল। স্নান অন্তে মেয়েরা দেখবেন জলে নেমে স্নান করে, স্নান করে দেখবেন শাড়িটা একটু উঁচু করে, উঁচু করে না? শাড়িটা উঁচু করে সেই শাড়িটা চিপে চিপে জল ফেলতে ফেলতে ঘরে ফিরে যায়। তাই বলেন চলে নিল শাড়ি নেঙারে নেঙারি, হরি হরি নিল শাড়ি নেঙারে নেঙারে, শাড়ি নেঙারে নেঙারে, চলে নিল শাড়ি নেঙারে নেঙারে, চলে নিল হরি হরি নেঙারে, চলে নিল শাড়ি নেঙারে নেঙারে, চলে নিল শাড়ি নেঙারে নেঙারে, নেঙারে নেঙারি নেঙারে নেঙারি নেঙারে, চলে নিল শাড়ি নেঙারে নেঙারে নেঙারে, হরি হরি আগো
কি? আহা সখা, এমন কবু দেখি নাই। সে শাড়ি নিংড়াচ্ছে, নিংড়ানোর সঙ্গে সঙ্গে আমার কি হলো? কি হলো? কে নিল? কে নিল? কে নিল? সে শাড়ি নিংড়ায়, আমারও নিংড়ায় নেয়, আমাকেও নিংড়ায় ফেলল। কি নিংড়ালো? আমার মনও নিল, প্রাণও নিল। হরি হরি প্রাণ নিল, আমার মনও নিল, প্রাণ নিল। আমার মন নিল, প্রাণ নিল। বলতে কিছু না রাখিল, আমার মন প্রাণ সব নিংড়াইয়ে নিল। আমার বলতে কিছু না রাখিল, আমার মন প্রাণ সব নিংড়াইয়ে নিল। সব নিংড়াইয়ে নিল। ভাইয়া, সেরামণি কে? সে যে কাহার রামণি, কাহার ঘরণি, চিনিতে নারিল তারে। ও সে কাহার রমণী, কাহার ঘরণী, চিনিতে না দিলাম তারে। আর রমণী বাসলিয়া দেশে কহে চণ্ডী দাসে, সে ধনী মিলিবে তোমার হে। আসলিয়া দেশে কহে চণ্ডী দাসে, সে ধনী মিলিবে তোমাহে। কার রমণী, কার ঘরণী? হ্যাঁ, ও ধনী তোমার, তুমি পাবে, তবে সন্ধান বাহির করো, পেয়ে যাবে। গোবিন্দের কত অনুরাগ, রাধারানীকে দর্শন করে নাই, অথচ রাধা প্রেমে বিভোর। জয় রাধে রাধে। অনুরাগ না হলে বসো, অনুরাগ না হলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তার প্রমাণ ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির কার সন্তান? একটু গ্রন্থের কথা বলি। পাণ্ডুপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের বড় বাসনা যেন আমি একটু নরনারায়ণ গুরু গোবিন্দ সেবা দেব। আমি একটা যজ্ঞ অনুষ্ঠান করতে চাই। যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তো যুধিষ্ঠিরের পক্ষে, তো যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, সখা, হে কেশব, হে মাধব, আমার না বড় বাসনা, খুব বাসনা হচ্ছে। ভগবান যদি ভক্তের বাসনা পূর্ণ না করাতে পারে, ভগবান বলে তো কেউ মানবে না। তো গোবিন্দ জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির তোমার কি বাসনা, দেখি পূর্ণ করাতে পারি কিনা। প্রভু, আমার বড় বাসনা, আমি একটু সকলকে সেবা দেব। টাকা পয়সা ধন দৌলত দিয়ে মানুষকে তুষ্ট করানো যায় না, যায়? কি দিয়ে তুষ্ট করানো যায়? সেবা দিয়ে। পেটটা যদি একবার ভর্তি হয়ে যায় আর এক মুষ্টি অন্ন এনে আপনি বলবেন নাও মুক্তি, আমি বলবো আর নেব না, আমার উদর পূর্ণ হয়ে গেছে। তাহলে মহাপ্রভুর মুখস্থিত বাণী, মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, শোনো সনাতন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই,
শোনো সনাতন, নামের প্রতি রুচি রেখো। যদি নামের প্রতি অরুচি আসে, অনেকে নাম শুনতে আসলে নামের প্রতি অরুচি হয়। যদি অরুচি হয়, আচারও সেবন করি। আচার বলতে আমের আচার, তেঁতুলের আচার, ওই আচার খেলে মুখের রুচি ফিরে। কিন্তু হরিনামের প্রতি যদি কারোর অরুচি আসে, এ আচার খেলে কি রুচি ফেরে না? কোন আচার সেবা করতে হবে? বৈষ্ণব আচার ধারণ করতে হবে, তাহলে কোনো দিন নামের প্রতি অরুচি আসবে না। আর জীবের প্রতি কৃপা দান করুন। ও ছোট, আমি বড়, কভু ভেব না। নিজেকে নিজে যে বড় মনে করে সে তো কভু বড় নহে, লোকে যারে বড় বলে সে তো বড় হয়। নিজে ছোট হল, অপরকে বড় করো। আমি নগণ্য, আমি অধমা, আমি তৃণের সম, এই স্বভাবটা ভিতরে রেখো। আমি নিচু, ছোট ও বড়। আর জীবের প্রতি কৃপা দান করো, বৈষ্ণব সেবা দিও, ইহার উপরে ধর্ম নাই। তাই যুধিষ্ঠির মহারাজ বললেন, বড় বাসনা প্রভু, আমি একটু সকলকে সেবা দিতে চাই। বেশ, তাহলে বাসনা যখন সেবা দেবার, তার যোগ্য তো করতে হবে। কি যোগ্য হবে? যজ্ঞের নাম কি দেয়া হবে? প্রভু তুমি দাও না। শ্রী গোবিন্দ নাম দিলেন। এই যজ্ঞের নাম হচ্ছে রাজসহী যজ্ঞ। রাজা যজ্ঞ করছে তো, রাজসহী যজ্ঞ। বেশ, আমন্ত্রণ কর। যত দেব দেবতা, যত ভক্ত ছিল, সকলকে যুধিষ্ঠির মহারাজ আমন্ত্রণ করলেন। আসলে অনেক সময় ধরে রেখেছি, তবে এই কথাটা শুনে গেলে কি ভালো হতো। এই জায়গাটা কি হচ্ছে শুনে যাবে। তা বলছে, তুই সকলকে নিমন্ত্রণ করো। তা আমন্ত্রণ করলেন, সকলকে আমন্ত্রণ করা হলো। যত দেব দেবতা, যত ভক্ত আছে, সকলকে আমন্ত্রণ হলো। এবার যুধিষ্ঠির মহারাজ বসে আছেন, সমস্ত ভক্তগণ সে ঘেরে ঘেরে যুধিষ্ঠিরকে ঘেরে ঘেরে দাঁড়ালো। দাঁড়াই বলছে, মহারাজ আপনি যজ্ঞ করবেন তো আমাদের একটা কর্ম দিন। আমরা যজ্ঞ অনুষ্ঠানে এসেছি, একটা কর্ম দিতে হবে আমাদের। যুধিষ্ঠির মহারাজ বললেন, তোমরা নিজেরাই কর্ম বেছে নিয়ে কর্ম করো। তা যার যার মতো কর্ম বেছে নিয়ে কর্ম করছে। অবশেষে শ্রী গোবিন্দ আমার বলছেন, যুধিষ্ঠির আমারও বড় বাসনা জেগেছে, আমাকে একটা কর্ম দাও। আমি তো আমন্ত্রণ রক্ষা করছি, আমাকে একটা কর্ম দাও। তো যুধিষ্ঠির চমকে উঠলেন, প্রভু তুমি করবে কর্ম? বলছে, হ্যাঁ সবাই কর্ম করবে, আমিও কর্ম করতে চাই, আমাকে একটা কর্ম দাও। যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু আত্মকর্ম নাই। প্রভু বললেন, কর্ম যদি না থাকে তাহলে আমি তোমার যজ্ঞে থাকবো না। কর্মবিহীন যজ্ঞে আমি থাকবো না। যুধিষ্ঠির হাও হাও করে কেঁদে দিয়ে শ্রী গোবিন্দের চরণ দুটি জড়ায় ধরলেন। মাধব কেশব সখা, তুমি চলে যেও না,
আমি তো জানি আর কর্ম না, আমি কর্ম কোথায় পাব? গোবিন্দ বললেন একটি কর্ম বাকি আছে। বড় চতুর গোবিন্দ, একটি কর্ম বাকি আছে, ওই কর্মটি তুমি আমায় দাও। প্রভু আমি কথা দিলাম, যদি সেই কর্ম বাকি থাকে সেই কর্ম তুমি করবে, তবে কি কর্ম করবে তুমি বলে দাও। গোবিন্দ হেসে দিয়ে বললেন, আহা, একটি কর্ম বাকি আছে। কি কর্ম? তোমার ওই যজ্ঞের দ্বার, ওই দ্বার দিয়ে অগণিত ভক্ত আসছে, ভক্তের চরণ জল করবার কেউ নাই। আমি এখান থেকে দেখলাম বসে বসে ভক্তের চরণ ধৌত করছে এই বাড়ির মালিকরা, তাই মনে পড়ে গেল। বলছে চরণ ধৌত করবার কেউ নাই, আমাকে চরণ ধৌত করবার অধিকার দাও যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেঁদে উঠে বললেন, প্রভু তুমি চরণ ধৌত করবে? এ হতে পারে না। বললেন তাহলে আমি তোমার যজ্ঞে থাকবো না, এই কর্ম তোমাকে আমায় দিতেই হবে। যুধিষ্ঠির বললেন বেশ, তাই হোক। শ্রী গোবিন্দ আমার একটা আসন পেতে বসলেন, জল গামছা নিয়ে বসলেন। যত ভক্ত আসছে সবার চরণ ধৌত করছে, চরণামৃত পান করছে। অবশেষে আসে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, মা পার্বতী। ভোলা দূর থেকে দেখে গোবিন্দ সমস্ত ভক্তের চরণ ধৌত করছে। ভোলা হাও হাও করে কেঁদে দিলেন, আমি যদি যাই প্রভু আমারও চরণ ধৌত করবে, আমি মহাপাপে লিপ্ত হব, আমি যাব না যজ্ঞ অনুষ্ঠানে। ভোলা পিছায়ে আসলেন। পার্বতী বললেন কি হলো ভোলা, চলো, সেবার সময় হয়ে গেছে, আমন্ত্রণ রক্ষা করবে না। ভোলানাথ বললেন আমি যাব না, তুমি যাও। বললেন কেন, তুমি না গেলে আমি কি করে যাব? তুমি চলো, দুজনেই যাই। বললেন আমি যাব না। কেন যাবে না? বললেন ওই দেখো স্বয়ং ভগবান দুয়ারে বসে চরণ ধৌত করছে, আমি যদি যাই আমার চরণ ধৌত করবে, আমি মহাপাপে লিপ্ত হব। যে ভগবানের জন্য আমি পঞ্চমুখী কৃষ্ণ নাম করি, যে ভগবানকে পাবার জন্য আমি শ্মশানবাসী হয়ে গেছি। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, যিনি ধ্যানাতীত জ্ঞানাতীত নিগমাতীত, যিনি পরপারের পারের কান্ডারি, সেই ভগবান। চরণ ধৌত করছি, আমি গেলে আমার চরণ ধৌত করবে, আমি যাব না। কাচ্ছে ভোলা। আবার ভাবছে আমন্ত্রণ রক্ষা না করলে, শাস্ত্রে আছে সব অপরাধীর ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নাই। আমি এখন কি করব? পার্বতী বললেন তুমি যদি না যাও বৈষ্ণব চরণে অপরাধ করবে, এর কোনো ক্ষমা নাই। ভোলা বললেন যদি যেতেই হয় আমি এমনভাবে যাব প্রভু যেন আমাকে চিনতে না পায়। তাই কি করলেন? ভোলা নিজ রূপ ছেড়ে দিয়ে চতুর্পদ একটি উচ্ছিষ্ট কুকুরের রূপ ধারণ করে যাচ্ছেন ভোলা যজ্ঞ অনুষ্ঠানে। শ্রী গোবিন্দ আমার চতুর্পদ জড়ায়ে ধরে বললেন ওহে ভোলা,
সর্বঙ্গ তোমার গেছে ঢাকা, কিন্তু তোমার কপালে ললাটের চাঁদ ঢাকা যাই নাই গো হরি হরি। ঢাকা যায় নাই গো, ললাটের চাঁদ ঢাকা যাই নাই ললাটের চাঁদ ঢাকা যায় নাই গো। আমার সর্ব অঙ্গ দেখেছ ভোলা, ললাটের চাঁদ ঢাকা যাই নাই গো। সর্বঙ্গ গেছে ঢাকা, গেছে ঢাকা, চাঁদ ঢাকা যায় নাই গো। একবার তেমনি করে দাঁড়াও দেখি, একবার তেমনি করে দাঁড়াও দেখি, তোমার চরণ যুগল ধৌত করি। তেমনি করে দাঁড়াও দেখি, তোমার চতুর পাদ ধৌত করি, তেমনি করে দাঁড়াও দেখি। ভোলানাথ হাউ হাউ করে কেঁদে দিয়ে নিজের রূপ ধারণ করে দাঁড়ালেন। দাঁড়ায় বলছে, প্রভু আমার চরণে হাত দিও না, আমি মহাপাপে লিপ্ত হব। বললেন তোমার কোনো পাপ হবে না, এখনই তোমার চরণ ধৌত করতে দাও। এই পাপ যদি হয়ে থাকে, এ পাপ খণ্ডন হয়ে যাবে তোমার। কবে জানো? আজ আমি তোমার চরণ ধৌত করছি। সম্মুখে আসছে কলিযুগে হব আমি পরম পিতা শ্রী চৈতন্যদেব। মাথায় বাঁধব নামাবলী, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সর্বপ্রথম যাব আমি অশান্তময় শান্তিপুরে। তুমি হবে শান্তিপুরের ভোলানাথ, আহা পার্বতী হবে সীতা ঠাকুরানী। আহা আমি সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষার ঝুলি নিয়ে যাব সর্বপ্রথম তোমার কাছে। ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবো তোমার কাছে, ভিক্ষাং দেহি বলে দাঁড়াবো তোমার কাছে। সেই দিন চরণ ধৌত করো, হরি হরি বল। চরণ ধৌত করো, সেই দিন চরণ ধৌত করো, সেই দিন চরণ ধৌত করো। আগত কলিযুগে সেই দিন চরণ ধৌত করো। আগত কলিযুগে বলে মন বাসনা পূর্ণ করো, সেই দিন চরণ ধৌত করো, মনোবাসনা পূর্ণ করো। সেই দিন চরণ ধৌত করো, সেই দিন চরণ ধৌত করো। এমন অনুরাগ না হলে কখনো কি গোবিন্দের কৃপা পাওয়া যায়? কৃপা করো করো বললেই পাওয়া যায় না, কৃপা কর্ম করতে হবে। ভগবান বলেন আমি কৃপা করেই রেখেছি, তোমরা কর্ম করো, কর্ম করে কৃপা আদায় করে নাও। কিছু নিতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। আমরা কি দিতে পারি বাবা ভগবানকে? আমরা শুধু বলি দাও দাও। বিপদে পড়লে ভগবানকে ডাকি, রক্ষা করো, মানত করি, ঠাকুর 100 গ্রাম সন্দেশ দেবো, 100 টাকা দেবো, 51 টাকা দেবো। বাসনা পূর্ণ যদি হয়, ভগবান 100 গ্রাম সন্দেশ খাওয়া পায় না তো ভগবান? বাসনা যদি পূর্ণ হয়, 100 গ্রাম সন্দেশ পেল, বাতাসা পেল, 51 টাকা পেল, 100 টাকা পেল। আর যদি বাসনা পূর্ণ না হয়, ভগবান তুমি হাবলা ফুল খাও, খাবলা খাবলা, ভগবান আর কিছুই পেল না। কোনোদিন আমরা বলি না ভগবান তুমি আমাকে দিও না, আমি তোমাকে দেব। এ কথা আমরা কেউ কোনোদিন বলি না। তাই মহাজনী পদে বলছি যে গোবিন্দ বলছে কি বলবো, সেই রমণীকে দেখে আমি ভুলে গেলাম। সে যে কাহার রান্দেনি, কাহার ঘরেনি, চিনিতে নারে নতারে। আহা কাহার ঘরনি, কাহার নন্দিনী, চিনিতে নারিলাম তারে। নাম ধাম কিছুই জানি না, কার নন্দিনী, কার কন্যা,
কার ঘরে জানি না, শুধু চোখে দেখেছি। কোথায় যাইব কেমনে পাইব কেমনে ধরিব দেহা, কোথায় যাইব কেমনে ধরিব কেমনে ধরিব দেহা। বাসলিয়া দেশে কহে চণ্ডী দাসে সে ধনী মিলিবে তোমার। দেশে কহে চণ্ডী দাসে সে ধনী মিলিবে তোমার। ভাইয়া ওই রমণীকে দেখে আমি আর থাকতে পারছি না। সে রমণী কে, কার ঘরে জানি না, কোথায় বাস করে তাও জানি না। শুন, তোকে বুককে ধরবার সঙ্গে সঙ্গে না সেই রমণীর কথা মনে পড়ে গেছে। হ্যাঁ রে, ওই রমণী কে? ঠিক তোর মতোই দেখতে, রাধে রাধে, সুবলের মতো রাধারানী কি দেখতে। কেন? রাধারানী আর সুবল সম্পর্কে ছিল জ্যাঠতো খুঁড়তো ভাই বোন। বাবা, রাধারানীরা কয় ভাই বোন ছিল জানা আছে কারো? রাধারানীরা কয় ভাই বোন ছিল? রাধারানীরা ছিলেন 3 ভাই বোন। বাবা কাকারা 3 জন, বৃষভানু, শুভানু, চন্দ্রভানু। 3 ভাই 3টি সন্তান। বৃষভানু কন্যা রাধারানী। এর আগেও বলেছি, এখনো বলছি, রাধা মানে যিনি আরাধনা করে তিনি রাধা, যিনি রতিকে ধরে রাখতে পারেন তিনি রাধা। আর শুভানুপুত্র সুবল। সুবল মানে কি? সুবল, সুবল, যার মুখে নাই আনবল, সর্বদাই বলে সুবল, তিনিই হলো সুবল। এই সুবল ত্রেতা যুগে ছিল রাক্ষস বংশধর বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন। ত্রেতাতে দাপরি সুবল, কলিতে গৌরীদাস পণ্ডিত, নিতাই গৌর হরি। আর চন্দ্রভানু কন্যা চন্দ্রাবলী। এ ভাই আর করিস না, এই কাশি লাগছে, একাত্তরে ঠান্ডা গরমে আমাদের গলা ধরে গেছে, ও কাজটা আর করিস না, ঘরে রেখে। জয় রাধে। চন্দ্রভানু কন্যা চন্দ্রাবলী। চন্দ্রাবলী কাকে বলে? চন্দ্রাবলী, সাধু সাবধান, চন্দ্রকে যিনি ধরে রাখতে পারে না, চন্দ্রকে যিনি মুহুর মুহুর বলি দেন, বড় ভজনের কথা, চন্দ্রকে ধরে রাখতে পারে না, চন্দ্রকে যে মুহুর মুহুর বলি দেন তিনিই হলো চন্দ্রাবলী। তাহলে জানা গেল রাধারানীরা ছিলেন 3 ভাই বোন। তো বিশেষ করে ভাই বোনের মুখের আকৃতি কিন্তু একই রকম হয়, সে কালো হোক আর ফর্সাই হোক, যাই হোক। সুবলকে যেমন দেখতে, রাধারানীকেও ঠিক তেমনই দেখতে ছিল।
সুবলকে যদি একটা নীলবসন পরাই, একটা নীলবসন পরাই, কিছু গহনা পরাই, যদি রাধারানীর মতো সাজায়ে সুবলকে যদি আনা যেত, কোনটা রাধা কোনটা রাধারানী কোনটা সুবল চেনার কোনো কায়দা ছিল না। তা এখন গোবিন্দ বলছেন, ভাইয়া তোকে বক্ষে ধরবার সঙ্গে সঙ্গে ওই রমণীর মুখটা আমার হৃদমন্দিরে জাগরিত হয়ে গেল। তোর সঙ্গে কিছু আছে? ভাই কে রে? ঠেকে তোর মতো দেখতে, তোকে বক্ষে ধরে আমার সেই রমণীর কথা মনে পড়ে গেল। তবে বলি শোন রে সখা, আহা তবে বলি শোন রে সখা, শোন সখা, সেই রমণীকে দেখেই আমার তোর মতো দেখতে লাগলো। কে বল না ভাই, সেই রমণীর নাম কি? ধাম কোথায়? বসতি কোথায়? তোর কি কেউ হয়? সুবল বলছে, ও ওই জন্য তোর চাঁদ বদন মলি। এত বেলা বলিস না কেন রে? কেঁদেই যাচ্ছিস, কেঁদেই যাচ্ছিস, আমরাও তোর দেখে কেঁদে মরছি। বলতে তো পারতিস, ভাইয়া তোকে দেখে একজন রমণীর কথা মনে পড়ে গেছে। আমি বলতে পারতাম কে? সুবল বল না কে সে, তার নাম কি, ধাম কোথায়? হ্যাঁ রে কানাই, তুই কার রূপে দেখে ভুললি? তোর রূপে শ্যাম কত কোটি কাম ভূমিতে পড়িয়া কাঁদে, কহ গিরিধারী কোন রূপ হেরি পড়িলি রূপের ফাঁদে। তোর রূপে কোটি কোটি কাম, কাম মানে কি? মদন। মদনের বাঁক কটি? 5টি। জয় রাধে। 3টি বাণ মদন কাজে লাগাতে পেরেছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরাজিত করেছিল মদন বাণ দিয়ে। 2টি বাণ রাসে গিয়ে রাধাকৃষ্ণের প্রতি হেরেছিল মদন। কে জিতেছিল? মদন। মদন হেরে গিয়েছিল। তাই বললেন, তোর রূপশ্যাম কত কোটি কাম ভূমিতে পড়িয়া কাঁদে। কোন রূপ হেরি তুই কাঁদছিস? ভাই তোর মতো দেখতে বলছি তো। সুবল হেসে দিয়ে বললেন, বুঝতে পেরেছি তুই কার রূপ দেখে তুই এমনি করছিস। মনে হলো বুঝি ভানুর দুলালি দেখেছে যমুনা ঘাটে। জয় রাধে রাধে। হলো বুঝি ভানুর দুলালি দেখেছে যমুনা ঘাটে। মনে হলো বুঝি ভানুর দুলালি দেখেছে যমুনা ঘাটে। মনে হলো বুঝি ভানুর দুলালি দেখেছে যমুনা ঘাটে। একলি অধিকা মোহিতে রাধিকা দ্বিজ চণ্ডী দাস রটে। হরি হরি মোহিতে রাধিকা দ্বিজ চণ্ডী দাস। মনে হলো বুঝি ভানুর দুলালি দেখেছ যমুনা ঘাটে। একলি অধিকা মোহিতে রাধিকা দ্বিজ চণ্ডী দাস রটে। ও তবে কি তুই আমার বোন রাধারানীকে দেখেছিস? আরে রাধারানীকে তো আমার মতোই দেখতে। এতবেলা গোবিন্দের বাঁশি মাটিতে পড়েছিল,
তাড়াতাড়ি করে বাঁশিখানে হাতে তুলে নিলেন, সুবলকে জড়াইয়ে ধরলো, জড়াইয়ে ধরে বললেন ভাই বাঁশিতে বদন দিলাম, ও নাম আবার বল, আবার বল, হরি হরি বল, ও নাম আবার বল, ও নাম আবার বল, আবার বল, বাঁশিতে বাজাবো নাম আবার বল, আবার বল, এই বাঁশিতে বাজাবো নাম আবার বল, আবার বল। জয় রাধে জয় শ্রী রাধে, জয় বৃন্দাবন বিরাসিনী, রাধে 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 বলে বাঁশিতে ফুঁ দিলেন। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যো যথমাং প্রবর্তন্তে তাং ততৈব ভজম্মহম। রাধা প্রেমে বিভোর, এখনো সঙ্গ হয়নি, তাই প্রেমের উদ্দীপন। তবে জড়জগতের প্রেম আর রাধা গোবিন্দ প্রেম যেন কেউ সমসম ভাববেন না। ইহজগতের নায়ক নায়িকারা তারা প্রেম ভালোবাসা করে, আর রাধা গোবিন্দও করেছে প্রেম ভালোবাসা। এ প্রেম সে প্রেম সমসম ভাববেন না। রাধা গোবিন্দ প্রেম কেমন প্রেম, আর জড়জগতের নায়ক নায়িকারা প্রেম প্রীতি করে, সে প্রেম কেমন প্রেম, ক্ষণিকের জন্য এই আছেই না। আর রাধা গোবিন্দ প্রেম কেমন প্রেম, প্রেম আকৈতাব কৃষ্ণ প্রেম যেন যাব না দোহে, এ প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ কহো না হয় বিয়োগ, বিয়োগ হইলে কহো না জিয়, যদি হয় যোগ, দুয়ে দুয়ে যোগ করলে কত হয় গো? দুয়ে দুয়ে যোগ করলে কত হয়? 4। আর যদি বিয়োগ করা যায় বলে যান, দিয়ে দিয়ে যোগ করলে 4 হয়, আর বিয়োগ করলে কিছু থাকে? অবশিষ্ট কিছুই নাই। তাহলে কোন ঘরে যাবেন আপনারা? বাড়ার ঘরে যাবেন না কুমার ঘরে যাবেন? বাড়বেন না কমবেন? মনে মনে ভাবতে পারেন ও বাবা, কেউ কমতে চায়, বাড়তেই তো চায়। যোগে আসে যোগে যাই, যোগের খবর কেউ না পায়, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যে এই রসিক জনা হয় গো সে, আর যোগের খবর রাখে যে রসিক জনা হয় বসে। যোগের খবর রসিকে জানে, অরসিকে জানে না। রসিককে, উনি কি রসিক? গামছা কাঁধে নিয়ে, লালাটা তিলক দিয়ে, কণ্ঠে মালা দিয়ে বসে আছে, উনি কি রসিকে? তুমি কি রসিক? হ্যাঁ কি না বলো? কে রসিক? শোনো বলি, সাজলেই রসিক হওয়া যায় না। কে রসিক? রসিক রসিক সবাই কহায়ে, কেহ তো রসিক নয়, ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে কোটিতে গঠিত হয়। ও সজনী রসিক বলবো কাজে, বিবিধ মশলা একত্রে করিলে রসিক বলবো তারে। সুবর্ণের ঘটি রসে করি পাটি, সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিল তাহাতে ডুবিয়া রহে। এ প্রেম রস রজনী দিবস অঞ্জলি পুরিয়া খাই। এ রস খাচ্ছেন, পেট ভরছে? ভরছে পেট? সকাল থেকে খাচ্ছেন, এ রস খেলে কোনো পেট ভরে না। খাইতে খাইতে পেট না ভরিল
তাহাতে ডুবিয়া রহে এ প্রেম রস রজনী দিবস অঞ্জলি পুরিয়া খায়। খরচ করিলে খরচ করে কে? কীর্তনিয়া মুক্তি বিশ্বাস। খরচ করছি বটে, কমছে না, দ্বিগুণ বাড়াইয়ে উছলি ধাইয়া যায়। চণ্ডীদাস কহে শোনো রজকিনী, তুমি যে রসের কূপ, রসিক জনা রস না পাইলে দ্বিগুণ বাড়াই দুঃখ। এই প্রেম রস রজনী দিবস, রসিক জনা এ রস না পাইলে দ্বিগুণ বাড়াই দুঃখ। এই হলো প্রেম প্রীতি। বিধি এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ করিল পি, রসের সাগর মন্থন করিয়া তাহে উঠিল রি। পুনশে মথিয়া অমিয়া ভিয়াইল তাহে উঠিল তি। নয়নে নয়নে বান বরিশালে তাহে উঠিল পি। অধরে অধরে মুখ চুম্বনে তাহে উঠিল রি। হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে তাহে উঠিল তি। পীড়িতের জাতকুল নশা আমরা কহিব কি, বিকারে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণ। আরিকারে দ্বিদল পদ্মে শ্রী গুরু দেখা দেন, টিকারে তৃপ্তি করে কৃষ্ণ গুণ রসে। পীড়িতের তত্ত্ব কথা কহে চণ্ডীদাসে, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কামনা। কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি সদা চুলোচুলি করে মরে। রাধা গোবিন্দ পীড়িতের এই তো রীতি, সদায়ে জড়ায়ে জড়ায়ে ধরে। পীড়িতির কথা এই পর্যন্ত জমা থাক। আবার রাত্র 3:30টার থেকে আমি আবার আসব। অলস ও কুঞ্জ বর্ণনা, এত সুন্দর লীলা কুঞ্জ বর্ণনা। আমি কুঞ্জ বর্ণনায় কুঞ্জকে বর্ণন করব। জয়রাজ কুঞ্জ ভঙ্গ কিন্তু নয়, যা ভাঙতে পারবো আমরা, যা গড়তে পারি না তা ভাঙবো কি করে? গড়া হবে, তাকে বর্ণন করা হবে। সাবধান, আসেন এসেন গো, আমায় যেন বঞ্চিত করো না, করবেন না। রাধে রাধে। পীড়িতির কথা এই পর্যন্ত থাক, আবার লীলায় প্রবেশ করি। বললেন ভাইয়া কি বলবো তোর কাছে, এই রমণীকে দেখেই আমার এই গতি হয়েছে। তবে ওহার নাম যদি হবে রাধা, মিলায়ে দে না ভাই, মিলায়ে দে না ভাই, মিলায়ে দে না ভাই, মিলায়ে দে না ভাই। রাধা রানীকে নে মিলায়ে দে না ভাই, রাধা রানীকে মিলায়ে দে না ভাই। নইলে প্রাণে বাজব না রে, মিলায়ে দে না ভাই। রে প্রাণে বাজব না রে, মিলায়ে দে না ভাই। রাধা রানীকে এনে মিলায়ে দে, রাধা বিনা প্রাণ যায়। তাকে একবার এনে দেখা সুবল। সুবল বললেন এনে দেখাবো বিনিময়। বিনিময় করবি তো? এই যে রাধা রানীকে এনে দেখাবো, বিনিময়ে আমার কিছু দেবে না? কিছু নিতে গেলে কিছু দিতে হয় না, বিনিময় করতে হবে। কি দিবি?
আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, যা চাইবি তাই দেব, দিব দিব। সুবল বললেন কানাই, তোর চরণে আমার এই নিবেদন, সর্বপ্রথম যখন যুগল হয়ে দাঁড়াবি, তোদের যখন মহামিলন হবে, যুগল চরণ আমার মাথায় দিবি, হরি হরি বা চরণ মাথায় দিবি, চরণ মাথায় দিবি, যুগল চরণ মাথায় দিবি। আর কিছুই ও কানাই চাই না রে, যুগল চরণ দাসে মাথায় দিবি। আর কিছু চাই না রে, চরণ মাথায় দিবি। এই নিবেদন তোর চরণে। গোবিন্দ বললেন, বেশ, তোর বাসনা পূর্ণ হবে, একবার রাধারানীকে এনে দেখা। এদিকে শ্রীমতী রাধারানী সখীগণ মেলি ওই গোবিন্দের কথাই বলা বলি করছে। সখীরে, কি নাম কি ধাম তা জানি না, ওই কদম্বের বনে বসে বসে এক মুরলীওয়ালার মুরলীর ধ্বনি শ্রবণ করলাম। কদম্বের বনে থাকে কোন জনে, কেমন ও শব্দ আসি। কে রে? কদম্বের বনে থাকে কোন জনে, কেমন ও শব্দ আসি। কে বাঁশি বাজালো রে? হ্যাঁ, ওই বাঁশিওয়ালার বাঁশির ধ্বনি শ্রবণ করে আমি আর থাকতে পারছি না। কে সে? একে আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল বসি। আমার হৃদমন্দির মাঝে গেঁথে গেছে ওই বাঁশিওয়ালার বাঁশির ধ্বনি শ্রবণ করে। কে? সাধাইয়া মরমে ঘুচাইয়া ধরমে করিল পাগলিনী পাড়া। চিত্ত স্থির নহে, শ্বাস নাহি বহে, নয়নে বহয়ে ধারা। কে বাহের জন, সে কোন জন, কেমন শব্দ করে। না দেখি তাহারে হৃদয় বিদরে, পরানো নাহিক ধরে, পরানো না ধরে, ধক ধক করে রহি দর্শন আসে। যবহু দেখিবে পরাণ পাইবে, হয় উদ্ধব দাসে। কে সে বাঁশিওয়ালা? বলতে পারিস কে? যার বাঁশির গানে এত মধু, না জানি তার দর্শনে কত মধু, না জানি তোর অঙ্গ পরশ আরো কত মধু। তাকে কি একবার এনে দেখাতে পারিস? বাঁশির ধ্বনি শুনে আমি থাকতে পারছি না। আর ওই বাঁশিওয়ালার রাজ্যে, বাঁশিওয়ালার দেশে, বাঁশিওয়ালার গ্রামে যে বাস করে, তারা অহর্নিশি ওই বাঁশিওয়ালাকে দেখে। তারা কেমন করে ধৈর্য ধরে আমি কানে শুনে থাকতে পারছি না। আর যারা সাক্ষাৎ দর্শন করে তারা কেমন করে ধৈর্য ধরে, তাকে কি একবার এনে দেখাতে পারিস? তার নাম কি? ধাম কোথায়? কোথায় বসতি? বলেন, ওই যে তোকে চিত্রপটে দেখালাম, ওই হলো সেই বাঁশিওয়ালা। বলেন, চিত্রপটে দেখে আমার স্বাদ মিটল না, সেই বাঁশিওয়ালাকে সাক্ষাৎ দেখাতে হবে। তুই এনে দেখা, বিনিময়ে যা চাইবি আমি তাই দিব। বিশাখা বললেন, রাধে। রাধারানীর প্রধান সখী বিশাখা। মিলায়ে দেব, নাম বলবো বিনিময়ে,
যুগল চরণ আমার মাথায় দিবি, সুখে থাকি বা দুঃখে থাকি দিন তো মোর ভালোই যাবে, রাঙা চরণে ঠাঁই দিবি যেন চরণ ছাড়া করিস না। বেশ, বাসনা পূর্ণ হবে। বিশাখা চললেন গোবিন্দকে আনতে। এদিকে সুবল আর গোবিন্দ কথোপকথন হচ্ছে। ও সুবলে না গরে কহিছে কথা, বলে না গরে কহিছে কথা, সুবলে না গরে কহিছে কথা, বলে না গরে কহিছে কথা। বিশাখা সুন্দরী আইলা তথা, হরি হরি আইলো তথা, বিশাখা সুন্দরী আইলা তথা, বিশাখা সুন্দরী আইলো তথা। এবার শাখা এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, শাখা এসে দাঁড়ালো, শাখা এসে দাঁড়ালো। অঘটন ঘটাবে বলে শাখা এসে দাঁড়ালো, অঘটন ঘটাবে বলে শাখা এসে দাঁড়ালো। বিশাখা শাখা দাঁড়ালো, অঘটন ঘটাবে। সুবল আর গোবিন্দ কথাবার্তা বলছে, বিশাখা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। দেখতে দেখতে মনে মনে ভাবলেন, এই তো জোয়ার এসে গেছে, চাষ দিলেই হয়। নেতাই গৌর হরি হরি বল। জোয়ার এসে গেছে জমিতে, জমিতে জো এসে গেছে। গগনের বৃষ্টি যদি মাটিতে পড়ে তারপর কি হয়? জমিতে জো হয়। জো হলে চাষি চাষ দেয়, চাষ দেওয়ার পরে বীজ বপন করে। বপন মানে বোনা, আর রোপণ মানে রোয়া। নেতাই গৌর হরি হরি বল। এই দেখুন, কালকে বীরভূম জেলায় গান করতে গিয়েছিলাম তো, তা একটা ছেলে খুলি, সে যখন চলে আসছি দৌড়তে দৌড়তে এসে বলছি, দিদি 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 আপনার জন্য আসতে, আপনার জন্য বিচন নিয়েছি। বিচন বিচন নেয় আমার, আমি বুঝতে পেরেছি। এরা বলছে সেই আবার কি বিচন বিচন করছে। আর চুপ কর, দেখ না কি দিচ্ছে। তো সেই কি? আমি বলছি দেখ, আমি জানি কি বিচন। বুঝতে পেরেছেন কি? বুঝতে পারেন মানে ওই দেশে বড় বড় কুমড়ো আছে, লম্বা লম্বা লাউ। তা গান করতে গিয়েছিলাম গতবার, গিয়ে বলেছিলাম, ওরে বাবা রে, বাবার কালে আমি এমন লাউ দেখি নাই, এত জায়গায় গান করে বেড়াই, একই লাউ আর একই কুমড়ো রে বাবা রে বাবা, বাপের কালে দেখি নাই। মানে গতবার শুনে রেখেছে। এইবার তাড়াতাড়ি করে কিছু কুমড়োর বীজ আর ওই লাউর বীজ এনে বলছে, দিদি বিচন এনেছি, বিচন এনেছি আপনার জন্য, এগুলো বাড়ি নিয়ে যান। এরা বলছে কি কি? আমার দলের মেয়েটার কাছে, ওদের কাছে বলছে এগুলো এই বীজ এনেছি রে, ওই কুমড়োর বীজ আর লাউর বীজ। তা বলছে, ও মেয়েটা বলছে আমার কথা দাও না দিদি, বাড়ি নিয়ে যাই। তা নিয়ে নে। তা যাই হোক, তাই বলছে জমিতে জো এসে গেছে। বিশাখা বলছে নাঙল দিলেই ফসল ফলানো যাবে। নিতাই গৌর হরি হরি বল। বীজ বপন করতে হবে। বপন মানে বোনা, রোপণ মানে রোয়া। আপনারা নবরাপর্বর আগে শুনেছেন, যোগমায়া কিন্তু এসে বপন করে গেছে। জয় রাধে। এবার ফসল ফলবে, আমি এসে গেছি, আর চিন্তা নাই। বিশাখা পিছন দিক দিয়ে দাঁড়ায় বলছে, যা কি কথা কহিছ শাখার সনে, 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 কথা কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, কথা কহিতে কহিতে কাঁদিছ কথা কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে। এই যে তোমরা দুই ভাইয়ের পাশাপাশি বসে মাঝে মাঝে কি বলা বলি করছো গো তোমরা?
আমার দিকে তাকিয়ে তাকে হাততালি দিচ্ছ, আবার বিট বিট করে দিচ্ছ না, কি বলা বলি যেন করছো একটা। এখন তোমরা কি বলা বলি করছো গো? আমায় বলো না হরি হরি বলো না, আমায় বলো, আমায় বলো না, আমায় বলো না, কি বলা বলি করো তোমরা আমায় বলো তোমরা না। কি বলা বলি করো, আমায় বলো না। এই যে তোমরা কি বলা বলি করছো, সকাল সকাল কি বলা বলি করছো? কি কথা কহিছ সখার সনে, কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? কাঁদিছ কেন? তোমাদের স্বভাব ভালো না, ভাব ভালো না, ভাব দেখে ভালো লাগছে না। এই যে ঘোষের বেটা, কোথাও কি খন্দের সন্ধান পেয়েছ নাকি? হ্যাঁ, খনির সন্ধান পেয়েছ? সন্ধান যদি পেয়ে থাকো, এই কথা কহিছ নাগরমণি, কথা কহ না আমার এ শুনব আমি। হ্যাঁ গো, কোনো সন্ধান পেয়েছ? খনির সন্ধান পেয়েছ না কোনো শস্য ক্ষেত্রের সন্ধান পেয়েছ? তোমার তো কিছু গরু বাছুর আছে, ওই ধনুবাৎসগুলো নিয়ে ওই খন্দে নামাবে নাকি? খন্দের সন্ধান পেয়েছ? গরু বাছুর নামায়ে দেবে নাকি শস্য ক্ষেত্রে? নষ্ট করবে খান্দ? আর ভাই বলো, কি কথা কইছ নাগররাজ, কথা কহ না আমার মনেরও কাজ। আমায় বলো, বলো না, বলবে না? বলো, সন্ধান বলিয়া দিব যে আমি, স্বাদ মিটায়ে লুটিবে তুমি। আমায় বলো, সন্ধান দেখায় দেব। সকাল সকাল যতই জড়াজড়ি করে কান্নাকাটি করো না কেন, সকা হতে মিলবে না গো হরি হরি না, মিলবে না গো, সকা হতে মিলবে না গো, মিলবে না গো, সখী অনুগত হতে হবে, সখা হতে মিলবে না গো, নিতাই গো হরি হরি না। সখা হতে মিলবে না গো। এই যে সকাল সকাল জড়াজড়ি করে যতই কান্নাকাটি করো না কেন, সকা হতে মিলবে না, সখী অনুগত হতে হবে হরি হরি না, হতে হবে, সখী অনুগত হতে হবে, সখী অনুগত হতে হবে, সকা হতে হলুধ্বনি হরিধ্বনি মিলবে না গো, সখী অনুগত হতে হবে, সখা হতে বলবে না গো, অনুগত হতে হবে। সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে বুঝিলে না পাইক ব্রজেন্দ্র নন্দনে। সকাল সকাল যতই জড়াজড়ি করে কাঁদো না কেন, মিলবে না। সন্ধান দেখায় দিব যে আমি, স্বাদ মিটায়ে লুটিবে তুমি। আহা, প্রসাদ কহয়ে অমিয়া বাণী, শুনিয়া ধরয়ে দুতির পানি। গোবিন্দ শ্রবণ করে দুতির পানি মানে পা জড়ায়ে ধরলেন। শুনিয়া ধরয়ে দুতির পানি, পা কর কর দুটি জড়ায়ে ধরলেন। প্রসাদ কহয়ে অমিয়া বাণী, অমিয়া মানে সুধা, সুধার আর এক নাম অমিয়া। অমিয়া অধিক মানে সুধা শুধু নাই, সুধার চাইতে সুন্দর বস্তু জগতে আছে, সেটা হলো অমিয়া অধিক। অমিয়া অধিক মানে কি? অমিয়া হলো সুধা, আর অমিয়া অধিক হলো হরিকথা, কৃষ্ণ কথা, যে কথাই জোড়ায় মনের ব্যথা প্রাণীর ব্যথা। তাই শুনিয়া ধরয়ে দুতির বাণী, প্রসাদ কহয়ে অমিয়া বাণী। অমনি দুতিকে জড়ায়ে ধরল, কর দুটি জড়ায়ে ধরে বললেন ও দুতি, একবার তাকে এনে মিলাইয়ে দাও, তাকে এনে মিলায়ে দাও, রাধা রানীকে এনে মিলাইয়ে দাও, রাধা রানীকে এনে মিলায়ে দাও। সময় তো হয়েই গেছে। আমাদের লীলায়, কথায়, ভাষায়, গানে, তালে অনেক ভুল ত্রুটি হলো গো। সন্তান ছোট বোন বলে সকলে ক্ষমা করবেন।
এইবার কি করলেন, গোবিন্দকে সঙ্গে নিলেন। আহা, গোবিন্দকে সঙ্গে নিয়ে বিশাখা চললেন কোথায়? রাধারানীর কাছে নিয়ে। রাধারানী অপেক্ষায় বসে আছেন। শ্রী গোবিন্দ আমার রাধারানীর কাছে সর্বপ্রথম গেল। জয় রাধে। আগে হয়েছে চিত্রপটে মিলন, এখন হবে সাক্ষাৎ মিলন। জয় রাধে। এইবার বিশাখা গোবিন্দকে নিয়ে চললেন রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছে নিয়ে গিয়ে বললেন, রাধে, যার জন্য কেঁদে মরিস, এই দেখ সেই তো এসেছে। হরি হরি বল। এই দেখ সেই তো এসেছে, সেই তো এসেছে। বল হয়ে দাঁড়া দেখি, সেই তো এসেছে। যুগল হয়ে দাঁড়া দেখি, সেই তো এসেছে। এবার রাধা কৃষ্ণের মিলন হলো। বক্ষে বক্ষ, অধরে অধর দিল, নয়নে নয়ন, চরণে চরণ দিল, যুগল হয়ে দাঁড়ালো। এবার রাধা কৃষ্ণের যুগল দর্শন করুন। জয় রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের গোবিন্দ পদে মতি থাক। আসছে বৎসর আবার হবে, আসছে বৎসর আবার হবে, আসছে বৎসর আবার হবে। এই আসরে আমি আরও এসেছি। যাই হোক, আবার এবারও দুর্বাদল মামা আপনাদের আসরে আমাকে এনেছেন। তাই যাই হোক, আশীর্বাদ করবেন, আমি যেন ওনাদের মতো কীর্তনিয়া হয়ে আপনাদের মতো ভক্তগণকে আনন্দ দিতে পারি। জয় রাধে। রাধে রাধে। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালো। আপনারা যুগল দর্শন করুন। এই সর্বপ্রথম পূর্বরাগের প্রথম মিলন কিন্তু পূর্বরাগেই হয়েছিল। শ্রীকৃষ্ণের পূর্বরাগেই রাধাকৃষ্ণের যুগল হয়েছে। তাই আমরা রাধাকৃষ্ণের যুগল প্রথম দর্শন করি আর সবাই মিলে বলি, ভজ রাধে গোবিন্দা গোপালা হরিকা প্যারা তেরা নাম। রাধে গোবিন্দা গোপালা হরিকা প্যারা তেরা নাম। ভজ রাধে গোবিন্দা গোপালা হরিকা প্যারা তেরা নাম। ভজ রাধে গোবিন্দা গোপালা হরিকা প্যারা তেরা নাম। गोपाला हरि का प्यारा तेरा नाम है, नंदलाला हरि का प्यारा तेरा नाम। गोपाला हरिका प्यारा तेरा नाम। हे गोविंदा गोपाला हरिका प्यारा तेरा नाम। गोपाला हरि का प्यारा तेरा नाम है, नंदलाला हरि का प्यारा तेरा नाम। गोपाला हरिका प्यारा तेरा नाम है। गोपाला हरि का प्यारा तेरा नाम। भज राधे गोविंदा मन भजले हरि का प्यारा तेरा नाम। भज भज राधे गोविंदा गोपाला नंदलाला हरिका प्यारा तेरा नाम। वृंदावन में कुंज गली में वृंदावन हरी हरी बात। वृंदावन में कुंज गली में, हे वृंदावन में, कुंज गली में, वृंदावन में कुंज गली ओ में वृंदावन में कुंज गली में। सबसे नचो नचाओ, ओ तेरी सबसे नचो नचाओ। ओ वृंदावन में कुंज गली में सबसे नचाओ नचाओ, ओ तेरी सबसे। आह जमुना किनारे धनु चरावे माधव मदन मोरा, रे तेरी माधव मदन मोरा। ओ यमुना किनारे धनु चरावे माधव मदन मुरारी, ओ तेरी माधव मदन मुरारी। भज राधे गोविंदा मन भजले हरि का प्यारा तेरा नाम है। राधे गोविंदा गोपाला हरि का
पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से काले वैजंती माँ लातेरी काले वैजंती माँ हो मयूर मुकुट पीताम्बर से गले वैजंती माँ ओ तेरी गले वैजंती माला मयूर मुकुट पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से मयूर मुकुट पीताम्बर से ले वैजंती माँ लातेरी काले वैजंती माला मयूर मुकुट पीताम्बर से गले वैजंती माँ ओ तेरी गले वैजंती माला भज राधे गोविंदा मन भजले हरि का प्यारा तेरा नाम भज राधे गोविंदा गोपाला हरि का प्यारा तेरा नाम कही कहे वसुदेव की नंदन कही कहे वसुदेव की नंदन कही दल कोई कही कहे वसुदेव की नंदन कही कहे वसुदेव की नंदन कही कहे कोई देव की नंदन कही कहे वसुदेव की नंदन कही कहे वसुदेव की नंदन कही कहे नंदला लातेरी कही कहे नंदलाला कही कहे वसुदेव की नंदन कही करे नंदला ला तेरी कही करे नंदलाला आराधना कोरी राधे राधे कप्पा भगल मोरा रे तेरी कप्पा भगल मोरा रे आराधना करे राधे पैरी कोई से नंदोलाला ला तेरी कही से नंदोलाला बोले आराधना कोरी राधे राधे कप्पा भगल मोरा रे तेरी कप्पा भगल मोरा रे आराधना कोरी राधे राधे कप्पा बगल मोरा रे तेरी कप्पा बगल मोरा भज राधे गोविंदा भजले हरि का प्यारा तेरा नाम भज राधे गोविंदा गोपाला हरि का प्यारा तेरा नाम अबर मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदला लातेरी नहीं मिले नंदलाला मीरा कहे बिना तुमसे नहीं नंदोला रात रे नहीं नंदोला नहीं मिले नंदला लातेरी नहीं मिले नंदलाला मीरा कहे बिना तुमसे नहीं नंदोला रात रे नहीं नंदोला नहीं मिले नंदला लातेरी नहीं मिले नंदला आहा मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदला ला तेरी नहीं मिले नंदलाला भज राधे गोविंदा गोपाला हरि का प्यारा तेरा नाम भज राधे गोविंदा गोपाला हरि का प्यारा तेरा नाम राधे गोविंदा गोपाला